মাগুরার শ্রীপুরের এক প্রধান শিক্ষককে মিথ্যাভাবে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মাগুরা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতির বিরুদ্ধে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাভাবে হয়রানির প্রতিবাদে রবিবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেবজ্যোতি বলেন, অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা 2014 থেকে 2016 সাল পর্যন্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে খুলনা বিভাগীয় পর্যায়ে রানার্স আপ ও 2022 সালে থেকে পরপর 4 বার বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বর্তমানে তার বিদ্যালয়ে 21 জন খেলোয়াড় বিকেএসপিতে খেলছে, তার মধ্যে 12 জন খেলোয়াড় জাতীয় মহিলা দলে রয়েছে। এছাড়াও তিনি কয়েকবার উপজেলা ও জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে বিদেশ ভ্রমণ করেছেন। তার এই সফলতায় মুগ্ধ হয়ে চৌগাছি গ্রামের পরিমল মণ্ডল নামে এক ব্যক্তি তার মেঝকন্যাকে শিক্ষকের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু কিছুদিন পর মেঝকন্যার অন্যত্র বিয়ে হয়ে গেলে 3 বছর পর পুনরায় ছোট মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দেন তিনি। এই বিয়ের প্রস্তাবের সূত্র ধরে এক পর্যায়ে ছোট মেয়ের সঙ্গে উক্ত শিক্ষকের সুসম্পর্ক গড়ে ওঠে। এদিকে তার এই অভাবনীয় সফলতা ঈর্ষান্বিত হয়ে গ্রামের কতিপয় ব্যক্তিরা তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এদিকে মেয়েকে বিয়ে দেওয়ার অজুহাতে ও জমি বন্ধক রাখা সহ স্ত্রী ও মেয়েদের বিভিন্ন সমস্যা প্রয়োজন দেখিয়ে 5 লক্ষাধিক টাকা গ্রহণ করেন পরিমল মণ্ডল। উক্ত টাকা ফেরত চাইতে গেলে তিনি নানা টালবাহানা শুরু করেন এবং টাকা ফেরত না দিয়ে শিক্ষককে হয়রানি করতে বিভিন্ন পথ খুঁজতে থাকে। গত ফেব্রুয়ারি মাসে পরিমল মণ্ডল সুকৌশলে শিক্ষককে ডেকে এনে পরিমল ও তার ভাই অতুল মণ্ডল 3 কন্যাকে লেলিয়ে দিয়ে বাড়ির পাশে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গত কয়েকদিন আগে গ্রামের একটি অনুষ্ঠানে পরিমল মণ্ডল ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের গেঞ্জির কলার চেপে শ্বাসরুদ্ধ করে কিল-ঘুষি লাথি মেরে আহত করেন। এদিকে উভয়ের ধস্তাধস্তির এক পর্যায়ে পরিমল মণ্ডল পাশের বেড়ার উপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। সৃষ্ট ঘটনাকে পুঁজি করে চৌগাছি গ্রামের একটি স্বার্থান্বেষী মহল পরিমলের মেয়েকে ব্যবহার করে তার বিরুদ্ধে ফেসবুক সহ সামাজিক গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সুনাম ও সুখ্যাতি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এমত অবস্থায় ভুক্তভোগী শিক্ষক বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। আমি প্রভাস রঞ্জন দেবজ্যোতি, প্রধান শিক্ষক, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি 2007 থেকে অধ্যাপতি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আজ আমি প্রেস ক্লাবে হাজির হয়েছি। আমার সম্পর্কে একটা মিথ্যা রিপোর্ট ফেসবুকে এসেছে, তার প্রতিবাদ স্বরূপ আমি হাজির হয়েছি। আমার সুনাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন এক দল লোক, আমার বিরোধী দল, এরা আমার সুনাম হানির জন্য তৎপর হয়ে লাগে। এরই ফলস্বরূপ গত কয়েকদিন আগে আমার নামে একটা মিথ্যা রিপোর্ট হয়েছে। আমাদের গ্রামে পরিমল মণ্ডল নামে একজন লোক আছে। 2014-15 সালে তার মেঝো মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার কথা বলে, আমি প্রত্যাখ্যান করি এবং 7-8 বছর পরে সে তার তৃতীয় মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলে এবং বিভিন্নভাবে উৎসাহিত করে। আমি আমার বয়সের কারণে আমি বিবাহ করতে রাজি হই না এবং আমাকে বিভিন্নভাবে সে প্রলুব্ধ করে এক পর্যায়ে আমি রাজি হই এবং রাজি হওয়ার পরে সে আমার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়েছে, যে জমি বন্ধক রাখবো এবং মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে। কিন্তু এক পর্যায়ে সে মেয়ে বিয়ে দিতে অস্বীকার করে এবং আমার সঙ্গে বিভিন্ন বাজে ব্যবহার করে। বাজে ব্যবহার স্বরূপ 14 ফেব্রুয়ারি তারিখে তার 3 মেয়েকে দিয়ে আমাকে অপমান করায় এবং সেই অপমানের সূত্র ধরেই এই মাসের 17 তারিখে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি এবং সেখানে এই মেয়ের বাবা আমাকে অতর্কিত হামলা করে এবং আমার গেঞ্জির কলার ধরে আমাকে বক্সিং মারে, কয়েকটা লাথি মারে। যখন আমার তলপিঠে লাথি মারে আমি নিঃশ্বাস অবরুদ্ধ হয়ে যায়। তারপর লোকজন ঠেকিয়ে দেয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি করতে করতে লোকটা ঘরের বেড়ার উপর পড়ে যায়, তার ক্ষত হয়। আমি এই ঘটনার এবং মানহানির তীব্র প্রতিবাদ করছি এবং সেই কারণে আমি আজ প্রেস ক্লাবে হাজির হয়েছি।